শিক্ষার্থীরা, আজকে যে বিক্রিয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেলভোল-হার্ট-জেলেনস্কি রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন কাদের মধ্যে সংঘটিত হয়? আলফা হাইড্রোজেন আছে এমন জৈব অ্যাসিডে এই রিঅ্যাকশনটি ঘটে থাকে। সেই যে আলফা হাইড্রোজেন গুলো রয়েছে, এই আলফা হাইড্রোজেন গুলো পর্যায়ক্রমে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে আলফা হ্যালোজেনও জৈব অ্যাসিড তৈরি করে এবং এই বিক্রিয়াটি লাল ফসফরাসের উপস্থিতিতে হয়ে থাকে। তো এখন সেই বিক্রিয়াটি আমরা খেয়াল করার চেষ্টা করব। এখানে জৈব অ্যাসিড CH3COOH, এটা একটা জৈব অ্যাসিড। তো আমরা আলফা কার্বন আলফা হাইড্রোজেন কিভাবে বুঝে থাকি? কার্যকরী মূলকের পাশের কার্বনটি হচ্ছে আলফা কার্বন এবং এর সাথে সংযুক্ত হাইড্রোজেন গুলোকে বলবো আমরা আলফা হাইড্রোজেন। যেমন এখানে দেখো, সেটা হচ্ছে জৈব অ্যাসিডকে যদি আমরা এভাবে গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে এখানে জৈব অ্যাসিড, এই জৈব অ্যাসিডের পাশের কার্বনটাকে বলবো আমরা আলফা কার্বন। তো এই আলফা কার্বনের সাথে সংযুক্ত যে হাইড্রোজেন গুলো থাকবে সেগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। তো এই আলফা হাইড্রোজেন গুলো কি হবে? হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে। হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে আলফা হ্যালোজেনও জৈব অ্যাসিড প্রস্তুত করবে এবং এই বিক্রিয়াটি লাল ফসফরাসের উপস্থিতিতে হয়ে থাকে এবং এই বিক্রিয়াটিকে বলা হয় হেলভোল-হার্ট-জেলেনস্কি রিঅ্যাকশন। তো সেই বিক্রিয়াটি আমরা খেয়াল করব। সেটি কিভাবে ঘটাবা? এই জৈব অ্যাসিডকে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাবা, ঠিক আছে? সেটা হচ্ছে লাল ফসফরাস, ঠিক আছে? লাল ফসফরাসের উপস্থিতিতে যখন বিক্রিয়াটা ঘটাবা তখন বিক্রিয়াটি অনেক দ্রুত গতিতে সম্পন্ন হবে। তো এখানে কি করবা? এখানে জাস্ট একটা হাইড্রোজেন কমাই দেবা, একটা হাইড্রোজেন কমাই দিয়ে সেখানে একটা ক্লোরিন প্রবেশ করাবা। তাহলে তুমি এখানে কি লিখবা? CH2, এখানে 3 ছিল 2 লিখলা, আর এখানকার একটা ক্লোরিন দিলা CH2Cl, তারপরে দেখে COOH, ঠিক আছে? এবং এখানে লিখবা HCl। এখানে অবশিষ্ট একটা ক্লোরিন আর এখানকার প্রতিস্থাপিত হাইড্রোজেনটা সরে যাওয়া হাইড্রোজেনটার সাথে যুক্ত হয়ে HCl গঠন। এই যৌগটির নাম হচ্ছে 2-ক্লোরোইথানোয়িক অ্যাসিড। বা তোমরা শুরুতেই এখানে এইভাবে লিখতে পারো, শুরুতেই ক্লোরিন শুরুতে দিতে পারো, যেমন CH2Cl তারপরে COOH, এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখো এখনো এখানে কিন্তু আলফা হাইড্রোজেন রয়েছে, তার মানে আবারও প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে ক্লোরিনের উপস্থিতিতে। তাহলে এই উৎপাদটি নিবে CCl CH2 COOH, আবার ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে লাল ফসফরাসের উপস্থিতিতে তাপ দিবা, ঠিক আছে? লাল ফসফরাসের উপস্থিতিতে তাপ দিবা, এটা লাল ফসফরাস, ঠিক আছে? লাল ফসফরাসের উপস্থিতিতে তাপ দিবা। তাপ দিলে এখানে দেখে লিখবে, একটা হাইড্রোজেন কমাই দিবা, একটা ক্লোরিন বাড়াই দিবা। তাহলে এখানে একটা ক্লোরিন বাড়লে কি হবে? Cl2, এক ছিল 2, আর এখানে একটা হাইড্রোজেন কমবে CH, তাহলে COOH। তাহলে এই যৌগটির নাম কি হবে? এই যৌগটির নাম হচ্ছে 2,2-ডাইক্লোরোইথানোয়িক অ্যাসিড। আবার এই উৎপাদ যৌগটি নিবা Cl2CH COOH, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাবা এবং কি করবা? একটা ক্লোরিন বাড়াবা, একটা হাইড্রোজেন কমাবা। তাহলে এখানে কি হচ্ছে? Cl3 তারপরে কার্বন COOH, ঠিক আছে? এখানে HCl গুলো লিখে নিবা। তাহলে এই যে যৌগটা আছে, এই যৌগটার নাম কি? এটার নাম হচ্ছে 2,2,2-ট্রাইক্লোরোইথানোয়িক অ্যাসিড। তাহলে কয়টা হবে বলো তো? 2,2,2, 3টা, কারণ এই কার্বনে ক্লোরিন কয়টা? 3টা, এই জন্য 3টা 2 লিখতে হবে। এবং ট্রাইক্লোরোইথানোয়িক অ্যাসিড। তো এই বিক্রিয়াটি ভালো করে পড়ার চেষ্টা করবা, কখনো পরীক্ষায় আসতে পারে বা একাডেমিক পরীক্ষায় আসতে বা এডমিশন টেস্টে দিতে পারে এই রিঅ্যাকশনটা। আশা করি এটা অনেক সহজ বিক্রিয়া, তোমরা ভালো করে মনে রাখবে, যে কোনো পরীক্ষায় যাতে আসলেই তোমরা এটা দিতে পারো।